ঘোড়ামারা নামটা কেমন অদ্ভুত হলেও সুন্দরবনের সবথেকে ক্ষুদ্রতম দ্বীপ হলো এই ঘোড়ামারা দ্বীপটি, যার আয়তন বর্তমানে 5 বর্গ কিলোমিটার, যেখানে ঝড় বৃষ্টি হলেই ক্ষতিগ্রস্ত হয় পুরো দ্বীপটি। বিগত বছরগুলিতে যতগুলি ঝড় হয়েছে, এই যেমন আইলা, ফণী, বুলবুল, আমফান ইত্যাদি, তার সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এই ঘোড়ামারা দ্বীপটিতে। 2024 সালে ঘনিয়ে আসা সৌদি আরবের নামকরণ করা রেমাল ঘূর্ণিঝড় ধেয়ে আসছে আমাদের পশ্চিমবঙ্গের ওপরে, আর পশ্চিমবঙ্গের একদম দক্ষিণ প্রান্তে কিন্তু এই ঘোড়ামারা। যেহেতু এই ঘোড়ামারা দ্বীপটি আয়তনে সবথেকে ছোট, তাই অন্যান্য জায়গার থেকে এখানে ক্ষতি হয় বেশি। ঝড় আসলে কোথায় যাবে? আমাদের এখানে ঝড় এলে এখন তো আমাদের ফ্লাড সেন্টার একমাত্র সম্বল, হাই স্কুল মাঠে আমাদের ফ্লাড সেন্টার আছে, আমাদের ওই সম্বল। এছাড়া মানে এই গোটা ঘোড়ামারা দ্বীপের সমস্ত মানুষ ওখানে আশ্রয়। হ্যাঁ, ওখানটায় আশ্রয়। এই যে নদীর বাঁধ বরাবর যে নৌকাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ওই ঝড়ের সময় কিন্তু খুব শক্তপোক্ত করে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। এই যে ইয়াস ঝড়, আমফান ঝড় টর যে হয়েছিল, আইলা ফাইলা, এগুলো সব ডুবে গিয়েছিল না? এসব বান টান ডুবে যে ঘর বাড়ি সব ডুবে গেছিল। মোটামুটি ঘরে আমাদের মাথার উপরে আরো 1 চাকর জল। দ্বীপটির নদীর মানে বাঁধ বরাবর কিন্তু এই যে দেখতে পাচ্ছ তোমরা, ছোট ছোট বাড়ি রয়েছে। ওই যেমন একটা বাড়ি, এই একটা বাড়ি। তো এই ঝড়ের কারণে কিন্তু এই বাড়িঘরগুলি একদম কিন্তু ভেঙে তছনছ হয়ে গেছে। তো আমাদের জমি জায়গা তো সব শেষ। এইবার এই যে আবার যদি এই বাঁধটা এখান থেকে একটু সরিয়ে ওইদিকে হয় আর কি, হ্যাঁ, প্রায় 2.5 বিঘা জায়গায় আমার শেষ হয়ে যাবে, জমি বলতে থাকবে না। নমস্কার বন্ধুরা, ঘড়ির কাঁটায় এই মুহূর্তে ওই প্রায় 11:30 বাজতে যায়, আর আমি এই মুহূর্তে রয়েছি সুন্দরবনের একদম ক্ষুদ্রতম একটা দ্বীপ, যার নাম ঘোড়ামারা দ্বীপ। তো এই ঘোড়ামারা দ্বীপে আসার যে বিশেষ কারণ, যে তোমরা সবাই জানো যে সামনে একটা ঘূর্ণিঝড় আসছে যার নাম রেমাল। আমাদের সৌদি আরবের দেয়া নামকরণে এই যে রেমাল ঝড়, এই ঝড় এই যে জায়গাটিতে এখানে শুনছি এখানে নাকি ল্যান্ড করবে। তো সেই জন্য এখানে কিন্তু এই ঘোড়ামারা দ্বীপে আসা, এবং এখানকার জনসাধারণের মুখ থেকে আমরা শুনে নেব যে এই ঝড়ের মধ্যে তারা কীভাবে জীবনযাপন করে, তো কিভাবে তারা থাকে, কি প্রস্তুতি তাদের। তো মূলত আজকের এই নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই কিন্তু মোটামুটি নদীর বাঁধ ধরে আরও আমরা ভিতরের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, আর আবার সামনে সুরজিতের পিছনে আমি রয়েছি। তো মোটামুটি কিন্তু আজকের এই ভিডিওতে এই যে ঘোড়ামারা দ্বীপের সাধারণ মানুষজনদের কি পরিস্থিতির মধ্যে রয়েছে, কি পরিস্থিতির মধ্যে এই যে রেমাল যে ঝড়টা আসে সেই ঝড়ের দিন কাটাবে, তা সেইটাই কিন্তু আজকে তাদের মুখ থেকে আমরা শুনবো। আচ্ছা, আপনার নামটা কি বলুন? আমার নাম মিহির কুমার মন্ডল। আচ্ছা, বাড়ি কোথায়? মানে এখানে কাছাকাছি? ঘোড়ামারা চুনপুরি গ্রামে। আচ্ছা, মানে এই যে নাম কি? চুনপুরি। আচ্ছা, এই যে ঝড় আসছে, রেমাল যে ঝড় আসছে, নিশ্চয় তো খবরে শুনেছেন? হ্যাঁ। মানে কতটা প্রস্তুত, মানে এই ঝড় আসলে কোথায় যাবে? আমাদের এখানে ঝড় এলে এখন তো আমাদের ফ্লাড সেন্টার একমাত্র সম্বল, হাই স্কুল মাঠে আমাদের ফ্লাড সেন্টার আছে। আরেকটা আছে বেশ সংস্থাকারী একটা ফ্ল্যাট সেন্টার। হ্যাঁ, সেটা হচ্ছে রায়পাড়াতে হয়েছে। দুটো ফ্লাড সেন্টার আছে আমাদের ওই সম্বল। এছাড়া মানে এই গোটা ঘোড়ামারা দ্বীপের সমস্ত মানুষ ওখানে আশ্রয়। হ্যাঁ, ওখানটায় আশ্রয়। তাই গরু, ছাগল, ভেড়া সব কিছু ওই ফ্লাড সেন্টারে নিয়ে চলে যায়। আপাতত মানে এই দ্বীপটাতে লোক সংখ্যা কতজন আছে? আমাদের এখানে ভোটার সংখ্যা 3700। এবার লোক সংখ্যা আনুমানিক 5,500। 5,500। হ্যাঁ। এই যে গতবারে যে তোমার ইয়াস যে ঝড়টা হয়েছিল, মানে কি হয়েছিল? ইয়াস বা আমফান? ইয়াস ঝড়ে যে আমফান ইয়াসে ক্ষতিটা সব থেকে বেশি হয়েছিল আমার আইলাতে, তারপরে আমফানে। এবার আমফানে আমাদের এটা এই বাঁধের উপরে 7 ফুট জল। আচ্ছা, আমি যে মাত্রায় দাঁড়িয়ে কথা বলছি এই মাত্রাতে এই বাঁধের উপরে 7 ফুট জল। হ্যাঁ, এবার আমাদের বাড়ির উপর দিয়ে, আমাদের বাড়িটা ছিল এই নদী পাড়ে এইখানটা। আচ্ছা, এই যে ঘরটা আছে ওই ঘরটার পাশে আমাদের বাড়ি ছিল, এইখানটা একটা ফ্যামিলি এখানটা ছিলাম। এবার সেই ঘরের উপর থেকে জল, এবার যখন জল আসে, জল ঢোকে, তখন আমরা কি করেছি, গরু ছাগল নিয়ে ছুটে চলে গিয়েছি ওই ট্যাঙ্ক পাড়, যেখানটায় ফ্লাড সেন্টারটা আছে, ওইখানটায় গিয়েছি। এবার কিছু লোক আমরা এইখানটায় আটকে পড়েছিলাম এই বট গাছের কাছে। হ্যাঁ, এবার আমরা ওই বট গাছে উঠেছি। আচ্ছা, উঠে গিয়ে এবং কিছু ছাগলও আটকে গিয়েছিল। এবার আটকে যেতে আমরা ওই বট গাছে আশ্রয় নিয়েছিলাম। এবার জল প্রায় সরে গেছে প্রায় 3টের দিকে। এবার সকাল থেকে আমাদের কোনো খাওয়া দাওয়া হয়নি, সব না খেয়েছিলাম সব গাছ। তারপরে 3টের দিকে আবার আমরা নামলাম, এবং আমাদের এমএলএ সাহেব বঙ্কিমবাবু উনি আবার ভ্যাসেল ভাড়া করে ভ্যাসেল নিয়ে এলেন খাবার টাবার এখানটায় জনসাধারণকে দেওয়ার জন্য।
খাবার টাবার পাঠিয়ে দিয়েছে। সরকার থেকে লোক কি দিনের দিন না পরের দিন আসে? না না না, একদিন আগে, একদিন আগে। একদিন আগে ওরা চলে আসে সব। এই যে পুকুরে যে মাছ টাছ সব হ্যাঁ। তো মরে যায় বলো? সব মরে গেছে পুকুরে। এই যে নোনা জল ঢুকে পুকুরে এত মাছ ছিল, সব মাছ মরে গেছে, বড় বড় মাছ। এই যে মাছ টাছ যে পচে যায়, নষ্ট, শরীর অসুস্থ হয়ে যায় তো অনেকগুলো। হ্যাঁ, ওগুলোকে পরিষ্কার করে আবার নদীতে ফেলে দেওয়া হয়, সব পরিষ্কার গরু করে। ছাগল টাগল ডুবে মারাটা যায় না? হ্যাঁ, গরুও মরে গিয়েছিল আগের বারে বন্যায়, গরু ছাগল অনেক মরে বন্যার পর গেছে। চাষের অবস্থা কি রকম? বন্যার পরে চাষ হয়নি আমাদের এখানে, চাষ হয়নি। এই আগের বছর চাষটা হয়েছে, মানে 23 সালে চাষটা হয়েছে। 23 সালে মানে আপনাদের জায়গা জমি টুমি এরকম নদী টেনে নিয়েছে নাকি আছে? আমাদের জায়গা, এই যে প্লটটা যে বাঁধটার উপরে দাঁড়িয়েছি, হ্যাঁ, এই বাঁধটা আমাদের একটা প্লট। ওই যে সরকারি যে রাস্তাটা, ঢালাই রাস্তাটা গিয়েছে, হ্যাঁ। ওই ঢালাই রাস্তার কাছ থেকে এটা 40 বিঘের প্লট। এই যে জায়গা আমাদের সব, যে পুরো ওই নদীর আর ওই নদী বলতে ওই ট্রলার যাচ্ছে না, আচ্ছা, ওই ট্রলারের ওধারে জায়গা ছিল 40 বিঘের প্লট। মানে পুরো ভেঙে ভেঙে পুরো ভেঙে ভেঙে এই হাফে এসছে। আচ্ছা, এবার এধারে আছে আবার এই যে 20 বিঘের প্লট। এই এখান থেকে ওই ভেঙেছে 20 বিঘের প্লট, সব ভেঙে তছনছ হয়ে গেছে। ইলেকট্রিক তো এখন পরিষেবা? ইলেকট্রিক পরিষেবা নেই আমাদের এখানে, সোলার লাইটের ব্যবস্থা করে, সোলার প্রজেক্ট এখন মোটামুটি কিছু ঘরে দিচ্ছে এখন। প্রতিটা ঘরে তাও না? হ্যাঁ আর এমনি চাষবাস বলতে মানে কি এখানে এই ধান চাষ টাছ এগুলো হয়? হ্যাঁ, এখানে ধান সবজি প্লাস আর বাড়ির ছেলেরা কি এখানেই কাজ করে না? না, বাড়ির ছেলেরা সব বাইরে চলে যায়, কেরালায় চলে যায়, কেরালা, মালয়েশিয়া, দুবাই। হ্যাঁ, এছাড়া তো কোনো উপায় এছাড়া কোনো এখানে কিছু নেই, ইনকাম কিছু নেই, ইনকাম কিছু নেই। এখানটা খাওয়ার মতো কিছু নেই। ওই ছেলেরা যায় সেখান থেকে টাকা পাঠালে আমাদের এখানটায় সংসার চলে। বাড়িতে কে কে থাকে না এখন আপাতত? এখন থাকি আমি, আমার স্ত্রী আর বৌমা আর একটা নাতনি। আমার ছেলে বাইরে থাকে। একটাই এই যে ছেলে? ঝড় আসছে, একটাই ছেলে। বাড়ির ছেলেরা কেউ আসবে না? না, তারা তো আসতে পারবে না এখন, কেরালা থেকে আসতে পারবে না। এখনো মাইকিং করেনি তো মনে হয়? না, এখনো মাইকিং করেনি। কালকের মধ্যে হয়তো করে দেবে। এবার একটা আতঙ্কের মধ্যে গোটা গ্রামবাসী। হ্যাঁ, আতঙ্কের এই যে মাইকিং হয়ে গেলে আর কোনো ব্যাপার নেই, যে যার মতো ছানো ছাড়া হয়ে যাবে, সব চলে যাবে, সব ঘরদোর সব পড়ে থাকবে, হয়তো সব করে থাকবে। সব পড়ে থাকবে, যে যার মতো চলে যাবে, সব কাকদ্বীপ। আর এখানে বেশিরভাগ সব মাটিরই বাড়ি নাকি? এখানে মাটির বাড়ি বেশিরভাগ। আবাস যোজনা ঘর আমাদের হওয়ার কথা ছিল দাদা, তো এখান থেকে তো অনেকজনকে নাকি গঙ্গাসাগরে নাকি জায়গা হ্যাঁ, করে গঙ্গাসাগর কমলপুরে আমাদের ওখানটায় ঘর হ্যাঁ। হয়েছে, সরকারি ঘর হয়েছে ওখানটা 37টা না কটা সরকারি ঘর হয়েছে, কিন্তু যায়নি এখনো কেউ। আর এখানে তো স্কুল বলতেই তো একটা মনে হয় প্রাইমারি, না, হাই স্কুল আছে একটা, মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয় আর প্রাইমারি আছে 4টে, অহল্লা আছে একটা, ICDS আছে 9টা। 9টা। হ্যাঁ, আর উপস্বাস্থ্য কেন্দ্র মনে হয় একটা। উপস্বাস্থ্য কেন্দ্র একটা, পঞ্চায়েত একটা। এই যে আপনাদের এখানে যদি কারোর এমার্জেন্সি কিছু হয়ে যায় মোটামুটি অসুস্থ এখান হলে? থাকতে কিন্তু অসুস্থ হলে আমাদের ওই যে খেয়াটলার আছে। আচ্ছা, এখান থাকতে মানে এবার এখান থেকে কাকদ্বীপ, ডায়নহরা, থানা থেকে তো পরিষেবা দেয়, ওয়াটার অ্যাম্বুলেন্স? না, ওয়াটার অ্যাম্বুলেন্স আসেনি। আর থানার এখানে আমাদের কোস্টাল আছে, কোস্টাল থানা আছে আচ্ছা, ওখানটা। এই দ্বীপেই? হ্যাঁ, এই দ্বীপে আছে, এখানে আছে। এই দ্বীপেই আছে কোস্টাল থানা। ওই আমাদের ফ্লাড সেন্টারের কাছে ওখানটায় থাকে। আর আমাদের সুবিধা অসুবিধা ওই ট্রলার, যে ট্রলারটা আমাদের প্যাসেঞ্জারি ট্রলার, ওই ট্রলারে রাত ভিত সুবিধা অসুবিধা সব কিছু, ওই রুগী নিয়ে যাওয়া নিয়ে আসা। এই দ্বীপেই মনে হয় একটাই ট্রলার? হ্যাঁ, ওই একটাই ট্রলার চলে। আচ্ছা, এই দ্বীপটা তো ওই দক্ষিণে মনে ছিল, মনে হয় সরি দক্ষিণে, পশ্চিমে হচ্ছে বোল্ডার ছিল মনে হয়, লোহাছড়া দ্বীপ ছিল তো? লোহাচড়া ছিল মানে দক্ষিণে। দক্ষিণে, হ্যাঁ। হ্যাঁ, লোহাচড়াটা ছিল দক্ষিণে, সেটা চলে ওটা গেছে, তো ডুবে গেছে। ওটা একদম চলে গেছে। আর এই দ্বীপটার উত্তরে যেটা আছে হলদিয়া, যেটা আছে হলদিয়ার ওখানটা অনেকটা যা আমাদের চর ছিল, ঘোড়ামারা ছিল, ঘোড়ামারা ভেঙে ভেঙে এখন ছোট হয়ে গেছে। মানে অনেক কি মনে হয় এই দ্বীপটা কি মানে এই দিকটা আর থাকবে না, থাকবে না এই বলে মনে যদি হয় না? বোল্ডার দিয়ে না, যদি এই উত্তর দক্ষিণ আর পূর্বের ধারে না যদি ঘেরে, তাহলে এই দিকটা আর থাকবে না, উঠে চলে মানে যাবে। দ্বীপটা হয়তো মানে 10-12 বছর পর হয়তো 5 বছর পরে অ্যাবলিস্ট করে দেবে, আর এই দ্বীপ রাখবে না। এই তো ভেঙে ভেঙে চলে যাচ্ছে। কোথায় যাবেন তাহলে? এবার আমার বাইরে জায়গা কিনেছি, বাইরে চলে যাবো, নিজস্ব বাড়ি? নিজস্ব জায়গা কিনেছি সব। আচ্ছা আচ্ছা। এবার যেরকম সামর্থ্য, মানে 5 কাঠা 10 কাঠা করে খেতে জায়গা, পাক না পাক বাইরে মোটে জায়গা একটা কিনে ওই রাখতে হবে। 5 কাঠা 10 কাঠা করে জায়গা কিনে রেখেছে, সেইটাই ঘর করে, টালির ঘর করে এই কোনোরকম এই যে চলে। বন্যা ত্রাণ পান এগুলো, ওই যে চাল হ্যাঁ, বন্যা ত্রাণ যথেষ্ট রকম, আমরা না বলবো না, যথেষ্ট রকম দিয়েছে। এবং আমাদের MLA সাহেব যথেষ্ট রকম হেল্প করেছে, যে সীমানার বাইরে। আচ্ছা, এই যে বাঁধ বন্যা হয়ে ডুবে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ডেজার দিয়ে এই বাঁধ, এই আমাদের এই বাঁধ তৈরি করে দিয়েছে, হ্যাঁ। জল না যেন ঢোকে। এবং 24 ঘন্টা আমাদের মুখ্যমন্ত্রীও, তিনিও নজর রেখেছে, আরে ঘোড়ামারা ভেঙে গেল নাকি, ডুবে গেল নাকি, দেখো ঘোড়ামারা মানুষ মরে গেল নাকি, দেখো আগে যাও। একদম ভোটের আগে ঝড় আসছে। হ্যাঁ, ভোটের আগে ঝড়। এই বিশ্রী ব্যাপার। যাই হোক, কথা বলে ভালো লাগলো, মানে ভয়ও লাগছে, কি অবস্থা। না, ভয় দাদা, ওই যে ঝড় এলে তো
আর এখানটা কাউকে দেখতে পাবে না। সব সবাই ফ্ল্যাট এই- সেন্টারে না এ ফ্ল্যাট দেন না, পালিয়ে যাবে সব। সব চলে ওদের ছেড়ে চলে যাবে। এখানটা খুব অল্প লোক থাকবে। মানে এবার যারা এটা- একদম মায়া এর মায়ার বাড়িঘর মানে কি ও সব চলে যাবে, সব সব ফ্ল্যাট সেন্টারে আশ্রয় নিয়ে যাবে। কেউ আবার নদী পারে ওধারে চলে যাবে, যারা ওই আত্মীয় বাড়ি বা না না টুকিটাকি বাড়ি আছে, আত্মীয় বাড়ি টাড়ি সব চলে যাবে। ওই এবার ধরো ঝড় আসবে, ধরো শনিবার রবিবার বলেছে, হ্যাঁ। হুম, এবার শনিবারই আসবে। শনিবার আসবে তো, শনিবারের ভিতরে ফাঁকা হয়ে যাবে। এখানটা আর লোক পাবে না, সব চলে যাবে পারি। চাষবাস তো ভালো হয় না এবারে, পুরো একদম ফাঁকা। নোনা ডুবে গেছে তো সব নোনা সব নদীতে এটা এমনি চাষ নোনা জলে হয়ও না। চাষ কিছু হয়নি, নোনা জলে সব ডুবে গিয়েছে। এখানকার মানুষের খুব কষ্টে দিন কাটছে, করুণ অবস্থা। এই যে ছেলেপুলে বাইরে কাজ করছে কত কষ্টে, কত কষ্ট। এবার তারা পয়সা না পাঠালে আমরা কিন্তু খেতে পাবো না। হুম, এই যে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, বাবা মা বিপদে পড়লেও তারা আসতে পারবে না। না তারা আসতে পারবে না, তারা কোনো মতেই আসতে পারবে না। এমন পরিস্থিতি হ্যাঁ। মানুষের দিন কাটছে। তো বন্ধুরা, এই যে দ্বীপটির নদীর মানে বাঁধ বরাবর কিন্তু এই যে দেখতে পাচ্ছ তোমরা ছোট ছোট বাড়ি রয়েছে। ওই যেমন একটা বাড়ি, এই একটা বাড়ি। তো এই ঝড়ের কারণে কিন্তু এই বাড়িঘরগুলি একদম কিন্তু ভেঙে তছনছ হয়ে গেছে। তোমাদের দেখায় একবার, এই দেখো ভিতরে কিন্তু কেউ সাধারণত নেই, মানে ঘর দৌড় একেবারে তছনছ হয়ে গেছে। সেই কারণে কিন্তু এই সব লোকগুলো আরও ভিতরের দিকে চলে যাচ্ছে। যেহেতু মানে নদীর বাঁধ ভেঙে ভেঙে দ্বীপটিও ছোট হচ্ছে, তেমন কিন্তু সাধারণ মানুষজন এই যে এখানে মানে যে বসবাস করতো, তাদের জনবসতিও কিন্তু ধীরে ধীরে আরও গ্রামের ভিতরের দিকে চলে যাচ্ছে। সব জল ঢুকে এগুলো, এই রাস্তা ছিল না। আচ্ছা, সব জল ডুবে গেছিল না? এগুলো রিসেন্টলি হয়েছে আবার নতুন করে। এগুলো আবার ওই বন্যার পরে আবার এগুলো হয়েছে। এই ঝড়ের সময় মোটামুটি বাঁধ ফাঁধ ভেঙে যায়। হ্যাঁ, পানি হয়ে যায়। তারপরে এই যে আমফান যে হয়েছিল, আমফানে আমফানেও আমরা ওইখানে গিয়েছিলাম। পুকুরের মাছটা সব তো নষ্ট হয়ে যায় বলো। হ্যাঁ, নোনা জল ঢুকলে পুকুরে মাছটা সব নষ্ট হয়। তা এখানে কোনো মাইকে প্রচার হয়েছে যে ঝড় আসছে, কিছু বলেছে এখনো অব্দি কিছু বলেনি? না, এখনো পর্যন্ত কিছু হয়নি, মাইক্রো প্রচার হয়। শুধু যে ঝড়ের কারণে তেমনটা একদমই নয়, কিন্তু এই যে দ্বীপটিতে মোটামুটি সবসময় কিন্তু ঝোড়ো হাওয়া বইতে থাকে। তো এখানে কিন্তু একটা ঘর আমি দেখাবো, যে ঘরটিতে মোটামুটি কিন্তু ওই টালির এতে প্লাস্টিক দিয়ে এই দড়ি দিয়ে বেঁধে টেঁধে রেখে দেওয়া হয়েছে এবং কাঠপাট চাপা দেওয়া। তো মোটামুটি কিন্তু ওই আগে থাকতে একটা প্রস্তুতি বললেই চলে, এইরকম একটা ব্যাপার। তো এই যে ঝড় আসছে জানেন তো এটা? হ্যাঁ, শুনেছি। বাংলাদেশের দিকে প্রথম যাচ্ছিল, এখন কিন্তু এইদিকে ঘুরে আসছে। তো খবরে বলছে যে 150 কিলোমিটার বা 100 কিলোমিটার উপরে ঝড় হবে, আর জলোচ্ছ্বাসও হবে। তা কি করবেন? এই যে ঝড় হলে আপনারা কোথায় থাকেন? আমাদের ওখানে ফ্ল্যাট সেন্টার রয়েছে। ফ্ল্যাট সেন্টারে থাকে, হ্যাঁ। এগুলো সব তো ডুবে যায় তো। একবার ওই ইয়াসের সময় ডুবে গেছিল। ইয়াস না আমফানের সময়? না, ইয়াসে ইয়াসে জল- ইয়াস, ইয়াস। আচ্ছা, আচ্ছা। আমফানে কিছু হয়নি? ঘর বাড়িটি ভেঙে টেঙে না, যায় না? কিছু হয়নি। আচ্ছা, ভেঙেছে, অনেকের গেছে, আমার কিন্তু কিছু হয়নি। আমপানেও কিছু হয়নি। আর ইয়াসেও একটু ঢাল খেয়েছিল, তারপর এই আম সেটাকে। গাছ কি আপনার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আম তো পুরো একদম ভরপুর হয়ে আছে। আমাদের ও ওইদিকে তো কিন্তু হাফ সাধারণত পড়ে গেছি। আম এই যে নেই। মাঝে একবার ঝড় হয়েছিল না, কিন্তু ডাউনারের দিকে তো আম নেই। নেই। কোনো আম নেই, গাছে কোনো আম নেই, কারোর গাছে আম নেই। আর প্রচুর কুয়াশার জন্য আম তো একটু কম হয়েছিল ওইদিকে। তা কি আমাদের- কাজ করা হয়? পানের বরজ টরজ নাকি? পানের বরজের কাজ। এই যে ঝড়ে পানের বরজ ওই থাকবে না। ঠিকঠাক? ওই তো আর একটুখানি আছে, সব শেষের দফায় অবশ্য। ওই এর আগের ইয়ে আছে মোটামুটি একদম ধ্বংস হয়ে হ্যাঁ, গেছে। ইয়াসের সব শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আমার দুখানা বাড়ি ছিল, একটা শেষ হয়ে গেছে, আর এটা কিছুটা আছে আর কি। আপনি একা নাকি আপনার স্ত্রী না, আমার রয়েছে? স্ত্রী আছে। আচ্ছা আচ্ছা। ছেলে মেয়েটা সব কি এখানে আছে না বাইরে না কাজে? না, বাইরে আছে। বাইরে বলতে এই কামারহাটা ওএনজিসিতে আছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। আমাদের ওখানে এই কি কাটাদশের জায়গা রয়েছে, ঘর দর করবো, এখন পয়সাটা ওখানে উঠে গেছে। মোটামুটি এখানে থাকার কারোর ইচ্ছে নেই, মানে এটা মানে ডুবু অবস্থা হলে সব ছেড়ে না, চলে যায়। পরপর আমাদের জমি জায়গা তো সব শেষ। এইবার এই যে আবার যদি এই বাঁধটা এখান থেকে একটু সরিয়ে ওইদিকে হয় আর কি, হ্যাঁ প্রায় 2.5 বিঘা জায়গায় আমার শেষ হয়ে যাবে, আর জমি বলতে থাকবে না। তার কথাই রাখবো আমরা। হ্যাঁ, ভালো কাজ করেছেন যে পুকুরে বাইরের মাছ দিকে টাছ জায়গা আছে থেকে- এইরকম হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেক বছর হ্যাঁ। তো এই ঘূর্ণিঝড় নোনা জল ঢুকছে, মাছ তো মরছে। মাছ বড় হচ্ছে আদৌ? হ্যাঁ, হচ্ছে। কি অবস্থা। 1 বছর 2 বছর মধ্যে যতটুকু হওয়া দরকার ততটুকু হচ্ছে। আচ্ছা, আমারও মাছটা খুব কম কিনে খাই, কেন পুকুরেই মাছই আবার তারপর তো 5টা এমনি পুকুর। পাশে নদীতেও হ্যাঁ, তো নদীতে ধরা তো মাছ হয়। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এই যে সমস্ত আইল্যান্ড যেগুলো চলে গেছে আর কি, হ্যাঁ ওই সমস্ত চিংড়ি আর অন্যান্য মাছ টাছগুলো প্রচুর হচ্ছে। হুম। ওর থেকেও আমরা ধরি, মাছ বাজার সব দিন সমান নয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সাবধানে থাকবেন। মানে খুব বাজে ব্যাপার হবে, মানে যে বলছে হ্যাঁ, জলের হ্যাঁ। স্তর বাড়বে, এখন তো কটাল জল এমনি বাড়া, মানে বাজে ব্যাপার হয়ে যাবে। সাবধানে থাকবেন। হ্যাঁ, এই যে নদীর বাঁধ বরাবর যে নৌকাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ওই ঝড়ের সময় কিন্তু খুব শক্তপোক্ত করে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়, যাতে না ঝড়ে মানে ইয়ে হয়। তবুও এই যে নৌকাগুলি মোটামুটি ওই ঝড়ের সময় প্রায় অনেকই নৌকা বা এই যে ভুটভুটি ক্ষতিগ্রস্ত হয়।
তো কেমন এই ঘূর্ণিঝড় তো আসছে শনিবার রবিবার দিকে নাকি এখানে ঘূর্ণিঝড় হবে বলছে এখানে। হবে বলছে তো শুনতেছি। হ্যাঁ, তো কেমন মানে পরিস্থিতি কেমন? পরিস্থিতি কেমন? পরিস্থিতি এখন করা খারাপ, এখানে যে কোনো মুহূর্তে ঝড় হলে তো মানুষ থাকতে পারবে না। আগে বলো মানে তোমার জায়গা জমি কত তোমার হাওয়াতে কত জায়গা জমি এই নদীতে নিয়েছে বলো তো আগে? আমার 40 বিঘা জায়গা নদীতে চলে গেছে। 40 বিঘে জায়গা? হ্যাঁ। কোন সাইডে মানে কোন সাইডে নিয়েছে? এই সাইডে ছিল নাকি? এই সব এই সাইডে, মানে এইটা হচ্ছে ওই মানে পারে পূর্ব দিকে ওই যে চরটা দেখা যাচ্ছে, হ্যাঁ চরটা যে দেখা যাচ্ছে হ্যাঁ ওই যে নদীর উপরে, আচ্ছা ওই যে চর, মানে এই যে চরটা, হ্যাঁ ওই গাছপালা হয়েছে, হ্যাঁ ওধারে দ্বীপ আছে আর এই গাছপালা হয়েছে। ওখান থাকতে আমার জায়গা ছিল 40 বিঘা জায়গা, ওখান নদীতে চলছে, ওখানে এক কাঠাও আর আমাদের জায়গা জমি নেই। জায়গা নেই। তা চাষবাস টাস কি করে মানে কি করে করছেন? আর এই এমনি ছেলেরা খাটে। কোথায় বাইরে? সবাই বাইরে থাকে? হ্যাঁ হ্যাঁ, তা বাড়িতে কে থাকেন? আপনি আর কাকিমা থাকেন? আমি আর তোমার কাকিমা থাকি। তাই যে ইয়াস ঝড় আমফান ঝড় টড় যে হয়েছিল আইলা ফাইলা এগুলো সব ডুবে গিয়েছিল না? এসব বান টান ডুবে যে ঘর বাড়ি সব ডুবে গেছিল। মোটামুটি ঘরে আমাদের মাথার উপরে আরো 1 চাকর জল। পান বরজ কি আপনার? না না, ও আমার। এই যে এই নদীর পাড়ের পরিস্থিতি, নদীর পাড়ের উপরে কি পুরো 1 বুক জল ছিল নদীর পাড়ের উপরে? এর উপরে এতটা জল, মানে এক ছাতি জল। শুনেছি মানে নাকি এই মানে রিসেন্টলি ঝড়ের প্রভাব কিন্তু এই দ্বীপ মানে এটা যে বাঁধটা নাকি উঁচু করেছে। এর আগে নাকি এর আগে নামও ছিল। ওই ঝড়ের যে বন্যা টন্যা হয়েছিল তারপরেই বানটা হয়েছে। তাও এ বান সেরকম হইলেও তো টিকে নিয়ে তো পুরো ডুবে গেছিল। এ বড়ইটা আমার সে ছোট ভাইয়ের, সে তো বাইরের পাশে হয়ে গেছে। ওই সে পর্যন্ত ছিল। এখন কি করেন এই দ্বীপে? মানে আমি ঘোরাঘুরি করি, খাই। আমি আর কি করবো, বার্ধক্য ভাতা টাকা ফাঁকাও হয়নি। আর এতে এই যে ত্রাণ টান পাচ্ছেন মানে এই যে ঝড় টড় যে হয়েছিল, ওই আমাদেরকে ওই পেপার দিয়েছিল 1000, চাল টাল এগুলো পাচ্ছেন চাল না? টাল দিয়েছে কম কম, তবে আমাদের ওই 20,000 করে টাকা আমাদের হয়নি। তা দেয়নি? আচ্ছা আচ্ছা। না না, আমফানে ইয়াসে 20,000 টাকা করে আমফানে দিয়েছিল। আসে ও যে 20,000 করে টাকা, হ্যাঁ ও আমানকে একবার 4,000 টাকা হয় আর টাকাই উঠেনি। হ্যাঁ হবে সব বাদ। তা বাড়ি কোথায় আপনার? বাড়ি কি কাছাকাছি? আমাদের এইখানে এই মাঠে হ্যাঁ। ওইখানে একটা 5-7 কাঠা জায়গা নিয়ে সেইখানে বাড়ি করে আছি মোটামুটি। আগে কি কাছাকাছি ছিল বাড়ি? বাড়ি ওই তো হয় এখানে ছিল, ওই যে হাবল গাছটা দেখা যাচ্ছে দেখেন, হ্যাঁ হ্যাঁ ওই যে না হয় সেখানে হয় যে ওই যে খেজুর গাছ খেজুর গাছ আর আচ্ছা হাবল আচ্ছা গাছ আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হাইসাদারে, হ্যাঁ ওখানে ছিল আমার বাড়ি ছিল। আর একটা হাব নদীতে মানে নদীতে সব চলে গেছে। আর একটা ওধারে গেলে জানতে পারবেন, ওই যে লোকাটোক আছে ওখানে, ওই যে হাবল গাছটা পুলিশ আছে এখানে বেশ। না, অত দূর যেতে হবে না, আর কাছে এই যে সামনে, হ্যাঁ। মানে ওধারে যদি যাও দেখতে পাবেন। এই কাছাকাছি ওই 2 মিনিট হেঁটে গেলে, 2 মিনিট হেঁটে গেলে ওইখানে একটা বাস্তু আছে দেখবেন গাছপালা, ওখানেও আমার বাস্তু বাড়ি। ওখানেও তাতে গাছপালা আছে, পুকুরও আছে দেখবেন একটা বড়। কি মনে হয় এই দ্বীপটা হয়তো কয়েক বছর পর দ্বীপটাও কি লোহাচড়া দ্বীপ চলে যাবে, মোটামুটি থাকবে না, থাকবে না? 2-10 বছর পর হয়তো ডুবে যাবে না? 2-5 বছর 10 বছরের মধ্যে একদম নিশ্চিহ্ন হয়ে যাবে। কেন? মানে নদীর বাঁধ, এই যে ওই যে দ্বীপটা দেখা যাচ্ছে ওই দ্বীপ আর এই দ্বীপটা কিন্তু জয়েন্ট ছিল, তাই তো? একসঙ্গে ছিল, বাবা। মানে ও পর্যন্ত এটা ছিল, মানে দ্বীপ ছিল। তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে এখন তোমরা নদীটা দেখতে পাচ্ছ যে কতটা পরিমাণে কিন্তু ধ্বংস হয়ে এই দ্বীপটা কতটা ছোট তালে হয়ে গেছে। শুনেছি এই দ্বীপটি নাকি 32 বর্গ কিলোমিটারের মধ্যেই ছিল, কিন্তু এই মুহূর্তে এই যে দ্বীপটি, এই যে পুরো ঘোড়ামারা দ্বীপটি নাকি 5 বর্গ কিলোমিটারের মধ্যে। তো ওই যে দূরে দেখা পাচ্ছ যে ওই যে গাছপালা, মাঝখানে এই যে এতটা বড় নদী, এই সম্পূর্ণ দ্বীপটা কিন্তু ঘোড়ামারার সাথে জয়েন্টেই ছিল। মানে ধ্বংস হয়ে মানে বাঁধ ভাঙতে এই দ্বীপটা এতটাই ছোট হয়ে গেছে। পোস্ট অফিস যে ছিল, তোমার ওই পোস্ট অফিস তো এখান থেকেই প্রথম হয়, খেজুরি থেকে শুরু মানে ওই যে দ্বীপকে একটু বাকি ছিল, ওইখানে কিন্তু অফিস ছিল, পোস্ট অফিস। আবার ওখান থাকতে সরে এসে আবার একটা ভাড়া বাড়িতে মনে যত সম্ভব হচ্ছে, আবার দূরে লাইলো, সেও চলে গেল। দ্বীপ এখন বর্তমান মানে 12-14 বছর বয়স যেটা দেখেছি, 4 ভাগ করে 3 ভাগ চলে গেছে, 1 ভাগ রয়েছে। বিশাল আতঙ্কে আছো বলো, মানে আর দুঃখের কথা। আর আমাদের এখানে ভয়ঙ্কর কি, তোমার এই যে অঘ্রাণ পৌষ মাসের কায়দা, অঘ্রাণ পৌষ মাসের কায়দা এই তোমার চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ পর্যন্ত মোটামুটি একটু নিরাবিলে থাকা যায়, মানে আর নদীর ভাঙন টাঙন নেই। এবার এই যখন তোমার এই বর্ষাকাল চলে মানে বর্ষাকাল এসে গেছে, এগুলা যে কোনো মুহূর্তে তোমাকে যাই হোক আশ্রয় নিতে হবে, তো ভেঙে যায়, মানে জলে আইলে তো ডুবে যায়। আমার দেখানতে আপাতত আমার যা বয়স হয়েছে এরকম পুরা ফ্ল্যাট হয়েছে 15-20 বার।
তবে এই যে এসের পর যে এইটা কিন্তু সব থাকতে বড় ক্ষতি হয়েছে ইয়াস ঝড়ে। তো বন্ধুরা এক সময় কিন্তু এই যে বাঁধ, এইটাই কিন্তু বাঁধ ছিল। তো তোমরা দেখো একবার, দেখলে বুঝতে পারবে। ওই যে সাইড থেকে কিন্তু ভেঙে এবার নিচে দেখাই কেমনভাবে ভেঙেছে, তোমরা একবার দেখো। এইটা কিন্তু সম্পূর্ণ যে সোজা আমার হাতে সোজা মানে যে যতটা দেখা পাচ্ছ তোমরা, এটা কিন্তু সম্পূর্ণ বাঁধ ছিল, নদীর বাঁধ। তো এই ভেঙে যাওয়ার পর কিন্তু এখন এইটাই বাঁধ হয়েছে। এটা দিয়ে এখন ঘুরে গিয়ে মানে এটা রাউন্ড শিপ হয়েছে, এখান থেকে ঘুরে গিয়ে আবার ওখানে ঢুকে গেছে। দেখো বন্ধুরা, ওই দিকটা যেহেতু মুড়িগঙ্গা নদী, ওই দিকে নদীর স্রোত কিন্তু অনেকটা পরিমাণে কম। আর এপারে হুগলি নদীর স্রোত দেখতে পাচ্ছ। এই দ্বীপটিকে বাঁচানোর মানুষের প্রচেষ্টা কিন্তু প্রায় অনেকটাই, কিন্তু বছরখানেক পর কিন্তু মানে মানচিত্র থেকে এই দ্বীপটি একদম মুছে যাবে। তো দেখতে পাচ্ছ কতটা ভেঙে চলে গিয়েছে এই পাটটা। মানে নদীর ঢেউয়ের প্রভাবটা তোমরা দেখো, মাটির মধ্যে এক এক করে ঢেউ আসছে আর আস্তে আস্তে ভেঙে চলে গিয়েছে। এই যে ঘোড়ামারা নামক দ্বীপটি, এই দ্বীপটিতে কিন্তু কোনো ইলেকট্রিক নেই। এইরকম সোলার প্রজেক্ট ইউজ করে প্রত্যেকটা বাড়িতে কিন্তু লাইন দেওয়া হয়েছে। এই দেখো, রিসেন্টলি, বেশি দিন হয়নি, হয়তো নতুন দেখা যাচ্ছে, বেশ কয়েকদিন হলো যে এই সোলার প্রজেক্ট এই গ্রামে প্রতিটা বাড়িতে হয়তো দিয়েছে। তো এই কিন্তু সোলারের তার, সোলার মানে সৌরশক্তির যে বিদ্যুৎ, সেই বিদ্যুতের তার কিন্তু এই মোটামুটি গোটা গ্রাম এখানে দেয়া রয়েছে, দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই যে ঘরটি তোমরা দেখতে পাচ্ছ, ঘরটি কিন্তু বেশ মোটামুটি বড় আর মাটিরই ঘর। তো এখানে কিন্তু সাধারণত কেউ থাকে না, কারণ এতটা পরিমাণে এই দ্বীপটিতে ক্ষয়ক্ষতি হচ্ছে। সেই কারণে কিন্তু এই জায়গাটিকে ছেড়ে, মানে এই ঘরটিকে ছেড়ে, মানে এনাদের যে সাগর বলে যে দ্বীপ, সাগর দ্বীপে জায়গা কিনে এনারা নাকি উঠে গিয়েছে। তো পুরো কিন্তু একদম ভাঙা অবস্থায় ঘরটি রয়েছে আপাতত। মানে কি আর নেই কেন? কোথায় কাজে গেছে নাকি? না, এই এতে একদম সাগরে। সাগরে কি বাড়ি আছে নাকি? ওখানে উঠে গিয়েছে। হ্যাঁ, আচ্ছা, আপনি এখানে একা থাকেন? হ্যাঁ। আমার ছেলে টেলে কেউ নেই? না, তার সামনেই তো ঝড়, কি অবস্থা? ভালো। পারে ওইটি খাবো। হ্যাঁ, যা অবস্থা মানুষের, তো বাঁচা মরার অবস্থা, মানে কান্নার কোনো ঠিক নেই তো। তুমি, তোমার বাড়িটা এটা তো? ওইটা। তারপরে দেখতে ঝড়ের সময় এগুলো জল টল উঠে গিয়েছিল নাকি? মানে তুমি কোথায় ছিলে? এখানে তো জল ফল ঢুকে গিয়েছিল। আর দাদু হারে সেটি গেছিলে, আমার দাদু হয়, মামা হয়, মামা বাড়ি। তা ফ্ল্যাট সেন্টারে যাওনি? না। তা এতে ওই যে হাঁস মুরগি টুরগি আছে কিছু? হ্যাঁ। তা ওগুলো কি করছিলে? ঘরে আছি দিচ্ছিলে। ওগুলো রেখে চলে গেছিলে? হ্যাঁ। জল ঢুকে জানি ঘরের ভিতরে? না, চাবি মারা হয়েছিল, একটা চাবি মারতে দিয়ে। হ্যাঁ, এইটা চাবি মারি দিয়ে গেছিল। ও, আপনার তো মনে হয় পাকা বাড়ি। হ্যাঁ। আচ্ছা, ওই জন্য হয়তো কোনো কটা হতে হয়নি। আপনার স্ত্রী কোথায়? বিয়ে হয়নি। বিয়ে করেননি আপনি? না, আমার বড় বৌদি আছে, দাদা আছে। ও আচ্ছা, আপনি মানে কার কি কাজ করেন আপনি? আমি অমনি ঘরে ধান চাষ। খুব এই যে বুলবুল ইয়াস আমফান হয়ে খুব ঝড় হয়েছিল বলো এখানে? বাবা, ছেলে কি করে বলো? এই কাঠগুলো কি করবে? পুরা হবে এই রান্না বান্নার জন্য। আচ্ছা, তোমার নাম কি আদু? আমার নাম দিবাকর দাস। তো ফাইনালি অবশেষে কিন্তু আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। মানে যেখান থাকতে আমরা এই জার্নিটা শুরু করেছিলাম, ওই নৌকা দাঁড়িয়ে রয়েছে, এখান থাকতে মোটামুটি এই শুরু করে আবার এই যে দিকটা রাউন্ড দিয়ে এখানে আবার আমরা চলে এসেছি। এই দিকটা দিয়ে বেরিয়ে গেছিলাম, সেটা বেরিয়ে গেছিলাম আর এটা দিয়ে এলাম।